মানে না দেখানোর ভালো, মানে খুবই বাজে অবস্থা। সেটাই যে সো এখন সকাল 7:30 বাজে, আমি আবারও বেরিয়েছি, কালকের মতো আজকে বেরিয়েছি। কিন্তু না, বেরিয়ে কোনো খুব একটা লাভ নেই। এক হচ্ছে ভাড়া থাকে না, আর সেকেন্ড হচ্ছে লং লং পিক আপ টানে। আর রেট দেখলে তো মাথা খারাপ হয়ে যায়, মানে 86 টাকা, 90 টাকা, তারপরে 100 টাকা। আর যাবে কত? যাবে হচ্ছে 4 কিলোমিটার, 5 কিলোমিটার। এবার 4 কিলোমিটার 5 কিলোমিটারে যদি 80-86 টাকা দেখায়, তাহলে কি সেটা যেতে ইচ্ছা করে? প্লাস 2 কিলোমিটার 3 কিলোমিটার পিক আপ থাকে, সকালবেলা লং লং পিক আপ থাকে, তোমরা জানো, কারণ সকালবেলা সব জায়গায় ভাড়া থাকে না। তো এখন বেরিয়ে বসে আছি। হ্যাঁ, 7টার সময় বেরিয়েছি, তো এখন দেখা যাক কি হয়। A few moments later. আমি এখন দাঁড়িয়ে আছি মানি স্কোয়ারের সামনে। পুরো 1 ঘন্টা পরে একটা ভাড়া পেলাম, তো মোটামুটি ঠিকঠাক ছিল। 9 কিলোমিটারে 250। তো 250 হয়নি, 244 ছিল। উনি আমাকে 250 দিল। যাই হোক, তো একবার দেখিয়ে দিই। এই যে 9 কিলোমিটার সময় লেগেছে 20 মিনিট, আর 250 পেয়েছে। সো এই হচ্ছে অবস্থা। সকালবেলা 1 ঘন্টা দাঁড়ানোর পরে এই ভাড়াটা পেলাম। এখন জানি না এখান থেকে আবার বাড়ির দিকে কখন পাবো, কারণ ওই যে বললাম যে আমি কোথাও যেতে পারি না আমার এরিয়া ছাড়া। তো যাই হোক, তো চলো এখন কাজটা করি। 12 seconds later. সো এখন বাজে 11:50। আমি গাড়ি গ্যারেজ করে দিয়েছি, আমি গ্যারেজেই বসে আছি এখন। আর বললাম সকালবেলা যে মানি স্কোয়ারে গেছিলাম, মানি স্কোয়ার থেকে যে দুটো ভাড়া আমি মানে সকালবেলা আমি কমপ্লিট করেছি, সেই দুটো দেখানো হয়নি, তো সেটা একবার দেখিয়ে দিয়ে। মানি স্কোয়ারে তো লাস্ট গেছিলাম, তারপরে মানি স্কোয়ার থেকে আমি 13 কিলোমিটারে আমি চলে গেছিলাম হচ্ছে পঞ্চশহর। নন এসি ছিল, 250 দিয়েছিল। তারপরে 4 কিলোমিটারে পেয়েছিলাম 203 টাকা। তারপরে আমি গাড়ি গ্যারেজ মানে গাড়ি বন্ধ করে দিই। তারপরে আমি সন্ধেবেলা বেরোই, কারণ তার আগে কোনো ভাড়া বাজেনি। আমার যে মান্থলি যে ডিউটিগুলো চলছে সেটা বাদ দিয়ে আর কোনো ভাড়া বাজেনি। আমি তারপরে বেরোলাম, তখন প্রায় 6:50। একটাই অর্ডার ধরেছিলাম, সেটা হচ্ছে আমি গেছিলাম দমদমের সাইডে, দেখতে পাচ্ছ। তারপরে ওখান থেকে খালি গাড়ি নিয়ে এলাম বাড়ি অবধি। তারপরে বাড়ির সামনে এই লাস্ট একটা অর্ডার মারলাম 3 কিলোমিটারে 170। তো মোটামুটি সব মিলিয়ে যে কাজটা হয়েছে সেটা মানে না দেখানোর ভালো, মানে খুবই বাজে অবস্থা। সেটাই যে এখান থেকে নিজের খরচা, তেল খরচা এইসব মানে বাঁচিয়ে যে কি করব আই ডোন্ট নো, আমি জানি না। আর প্রত্যেকটা কোম্পানি, এত কোম্পানি, মানে কি বলবো, এত চোর, সেটা বলার বাইরে। এখন মানে যতদিন না মার্কেট ঠিক হচ্ছে ততদিন মানে কিছু রকম কোনো রকম কিছু বলতেই পারবো না যে কোন দিন কীরকমভাবে আর্নিং হবে। এতটাই মার্কেটের বাজে অবস্থা, সিচুয়েশান খুবই খারাপ। তো যাই হোক, এখন আমি তো বাড়ি চলে এসেছি। আমি কালকের সকালবেলাও আবার যেরকম বেরোচ্ছি ওরকম বেরোবো, কিন্তু তাতে করে বেরিয়ে খুব একটা লাভ হচ্ছে না। আজকে সকালবেলা 1 ঘন্টা দাঁড়িয়ে, বললাম 1 ঘন্টা দাঁড়িয়ে আমি তারপরে আমি ভাড়া পেয়েছি। তো সকালে ভাড়া নেই, দুপুরে ভাড়া নেই, বিকেলে ভাড়া নেই, মানে মানে অলমোস্ট মানে ভাড়াই নেই বলতে গেলে। এবার জানি না, আমি বুঝতে পারছি না এটা আমার সাথে হচ্ছে নাকি তোমার সাথে হচ্ছে। তোমরা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমাকে জানাও কেমন লাগছে আর তোমরা কেমন কাজ করছো। কারণ মার্কেটের অবস্থা তো আমার খুবই খারাপ যাচ্ছে, তোমাদের কি যাচ্ছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি জানি না। তোমাদের কেমন যাচ্ছে তোমরা আমাকে কমেন্ট করে না বললে সেটা আমি বুঝতে পারবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম ইনফরমেশান ভিডিও তোমরা আমার চ্যানেলে পেতে থাকবে। তো চলো, কালকে দেখা হচ্ছে, কী হবে জানি না। তো টাটা।